গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে ভিডিওটা দেখলে অনেকে শিখতে পারবেন, অনেকে জানতে পারবেন। তো এই গাড়ির সমস্যা হচ্ছে গাড়ি স্টার্ট হচ্ছে না এবং এই গাড়ির রেস হচ্ছে না এবং এই গাড়ির তেল বেশি খায়। তো আপনাদের যদি এরকম সমস্যা হয়, গাড়ি স্টার্ট হচ্ছে না এবং গাড়ির রেস হচ্ছে না, কিন্তু আমি যেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই 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 সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা এখন থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আসুন ভিডিওটা শুরু করি। সবাই মনোযোগ দিয়ে সহকারে দেখতে থাকুন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? হয়তো সবাই ভালো আছেন। তো এই গাড়ির সমস্যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, গাড়ি ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। স্টার্ট দেওয়ার পরও গাড়ি স্টার্ট হচ্ছে না। তো কী কারণে স্টার্ট হচ্ছে না? এরপরে সমস্যা হচ্ছে গাড়ির ইঞ্জিন তেল বেশি খায়। এরপরে গাড়ির অ্যাক্সেলারেটর হচ্ছে না। তো সব মিলিয়ে কী সমস্যার কারণে এই প্রবলেমটা হচ্ছে আমি আপনাদেরকে A to Z জানিয়ে দিব। প্রথমত আসি আমরা ফিউজ বক্সের কাছে। যেটা হচ্ছে ফিউজ বক্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে রিলে এবং কাটওয়ার্ড ফিউজ রয়েছে। তো এটা হচ্ছে ফিউজ বক্স। এখানে আপনাদেরকে কি দেখতে হবে আমি আপনাদেরকে বলে দিই। এই যে কোনো কারণে যদি গাড়ি সেলফ ঘুরতেছে না, তাহলে আপনাদেরকে এই স্টার্ট এটা রিলেটা চেক করে নিতে হবে। যদি গাড়ি স্টার্ট সেলফ ঘুরতেছে না, সেলফ কাজ করতেছে না, তাহলে আপনাদেরকে এই স্টার্ট রিলেটা চেক করতে হবে। যদি স্টার্ট সেলফ ঘুরতেছে, সব ঠিক আছে, সেলফ ঘুরতেছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না, তাহলে আপনাদের কি করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দিই। এই যে এখানে লাস্ট এই যে আইসিইউ এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুইটা আইসিইউ, এখানে একটা আইসিইউ। তো অনেক গাড়িতে ইএফআই লেখা থাকে, অনেক গাড়িতে আইসিইউ লেখা থাকে। আমি একটা কথা বলবো, আপনারা সবাই যারা গাড়ি স্টার্ট হচ্ছে না বা যে কোনো সমস্যার কারণে যদি কোনো একটা সমস্যায় পড়েন, তাহলে আপনাদেরকে অবশ্যই এই ছোটো ছোটো ফিউজগুলো এবং বড় ফিউজগুলো চেক করে নেবেন প্রথমত। এরপরে এই রিলেগুলো, রিলে কী কাজ আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। এখানে লেখাই আছে, এখানে সব এখানে দেখেন, এই যে হরন মানে যে এসি কম্প্রেসার সব এখানে লেখা আছে। আপনারা সেই এটার এভাবে আপনারা যদি দেখেন, তাহলে আপনারা এখানে সাথে মিলিয়ে এখানে রিলেটা তোলার পরে চেক করে নিতে পারবেন। তো এখন গেল রিলে, এই রিলের কাজ এবং ফিউজের কাজ। এরপর আসি ফিউজ রিলে সব ঠিক থাকার পরও গাড়ি স্টার্ট হচ্ছে না, ইন্ডাক্টরে তেল আসতেছে, প্লাগে কারেন্ট মারতেছে, সব ঠিক আছে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যাপশেপ সেন্সর। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ক্যাপশেপ সেন্সর, 3 তারের একটা ক্যাপশেপ সেন্সর। এই যে 10 নম্বর একটা বল্টু রয়েছে। এই ক্যাপশেপ সেন্সর যদি এটা দেখতে পাচ্ছেন, এটার মূলত সমস্যা হচ্ছে ক্যাপশেপ সেন্সর। এই যে অতিরিক্ত ময়লা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবিল এর যে ইয়াটা রয়েছে, মোবিলের সিল এই হেডের উপরের এই গাতার মধ্যে। তো সিলটা যখন নষ্ট হয়ে গেছে, এখানে মোবিল চলে আসলো সেন্সরের মধ্যে এবং এখানে সেন্সরের মধ্যে আমার যেটুকু ধারণা সেন্সরের মধ্যে ময়লা হয়ে গেছে, যার কারণে গাড়ি স্টার্ট হচ্ছে না। এটা হচ্ছে ক্যাপশেপ সেন্সর। যদি এই সেন্সর থেকে যদি এই যে আইসিইউতে যদি সিগন্যাল না আসে, তখন কিন্তু গাড়ি স্টার্ট হবে না। তো আপনাদেরকে প্রথমত সেন্সর খুলে চেক করে নিতে হবে সেন্সর পরিষ্কার আছে কিনা। যদি পরিষ্কার থাকে তাহলে, যদি অপরিষ্কার থাকে পরিষ্কার করে দেবেন। যদি পরিষ্কার থাকে এই স্লিপগুলো মিটার দিয়ে এই সকেটের মধ্যে আসতেছে কিনা, সব 3টা তার সব ঠিক আছে কিনা চেক করে নেবেন। যদি এরপরও যদি সমস্যা না হয়, তাহলে আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে এখানে কি লাইন থাকে এবং এখানে সকেটের মধ্যে কোথায় পাবেন এই 3টা লাইন, আমি আপনাদেরকে A to Z জানিয়ে দিব। টেনশন করার কিছু নাই, আপনারা যদি কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট সেন্সর। এই যে দেখতে পাচ্ছেন এই যে 10 নম্বর বল্টু রয়েছে। তো এই ক্র্যাঙ্কশ্যাফটের কাজ এই ক্র্যাঙ্কশ্যাফট যখন আইসিইউতে কোনো প্রকার সিগন্যাল দিবে না, যদি আপনি স্টার্ট দিচ্ছেন আইসিইউতে সিগন্যাল যাচ্ছে না, তখন কিন্তু গাড়ি স্টার্ট হবে না। তো যদি গাড়ি স্টার্ট না হয়, আপনাদেরকে ক্যাপশেপ এবং ক্র্যাঙ্কশ্যাফট খুলে পরিষ্কার করে দিতে হবে এবং এই তার দুইটা এখানে গেছে কিনা, তার দুইটা কোনো জায়গায় ছিঁড়ে গেছে কিনা আপনারা মিটার দিয়ে চেক করে। কি মিটার সেটা আমি আপনাদেরকে পরে আরেকটা ভিডিও জানিয়ে দিব, কারণ আমার কাছে এই মিটারটা এখন আমার পাশে নেই। তো তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা যদি কমেন্ট করেন কি মিটার দিয়ে তার চেক করতে হয়, কি মিটার দিয়ে আমি তার ভালো খারাপ সেটা আমি চেক করব।
তার কোনো জায়গায় ছিঁড়ে গেছে কিনা, নষ্ট হয়ে গেছে আমি কীভাবে বুঝবো এবং কীভাবে আমি চেক করবো মিটার দিয়ে তার। তো যদি আপনারা কমেন্ট করুন অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ক্যাপশেপ ক্যাপশেপ এবং ক্র্যাঙ্কশেপ এই দুইটা সেন্সর পরিষ্কার করে দেবেন এবং তার সব এখানে আইসিইউতে ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন। এবং এরপরও যদি স্টার্ট না হয় আপনাদেরকে যে কাজটা অতি 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 জরুরি সেটা হচ্ছে এই যে ইন্ডাক্টর সকেটের এরকম যদি সকেট আপনারা খুলেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে সকেট, এই সকেটের মধ্যে লাইন আসতেছে কিনা চেক করে স্টার্ট দেওয়ার সাথে সাথে এখানে ছোট একটা বল্ব লাগাবেন। এই যে দুই তারের মধ্যে এই যে এই একটা দুই তারের এই জায়গায় একটা লাগাবেন, এই জায়গায় একটা ছোট বল্ব লাগিয়ে স্টার্ট দিবেন। তো স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু গাড়ির এই বাল্বটা জ্বলবে, তাহলে বুঝতে পারবেন আপনার ইন্ডাক্টর ঠিক আছে। তো আশা করি আপনাদের যদি এরকম সমস্যা হয় গাড়ি স্টার্ট হচ্ছে না, এই সেন্সরের কারণেই কিন্তু গাড়ি বেশিরভাগ স্টার্ট হয় না, ক্যাপশেপ এবং ক্র্যাঙ্কশেপ। এরপরও আমি যা দেখিয়ে দিয়েছি, এরপরে যদি আপনাদের যদি এই সমস্যার সমাধান না হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে এই আইসিইউর এই সকেটগুলো কিন্তু পুরো পরিষ্কার আছে কিনা চেক করে নেবেন। আমি কিন্তু আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিলাম। যদি স্টার্ট না হয় আইসিইউতে কীভাবে কাজ করতে হয়, স্টার্ট না হলে আইসিইউ কীভাবে চেক করতে হয়, কীভাবে আমরা কাজ করি, আমি আপনাদেরকে যদি কমেন্ট করেন অবশ্যই আমি আপনাদেরকে সে বিষয় নিয়ে ভিডিও দিব, সমস্যা না। তো এরপর আসি গাড়ির তেল বেশি কেন খাই, এই সমস্যায় আমরা অনেকেই পড়ি, অনেকেই সম্মুখীন হচ্ছি, কিন্তু অনেক মিস্ত্রি অনেক কিছু করার পর আমরা সে সমাধান খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে সেন্সর পাইপ, আপনারা সবাই চিনেন, এটা হচ্ছে অক্সিজেন সেন্সর বলি আমরা, ইংলিশে বলি অক্সিজেন সেন্সর। এই অক্সিজেন সেন্সর যখন অতিরিক্ত ময়লা হয়ে যাবে তখন কিন্তু তেল বেশি খাবে। অক্সিজেন সেন্সর খোলার পরে দেখবেন অনেক সেন্সরে অতিরিক্ত ময়লা হয়ে যায়। তো ময়লা হয়ে গেলে কিন্তু গাড়ির ইঞ্জিনে তেল বেশি খাবে। এরপরে যদি প্লাগ, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে প্লাগ, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এই প্লাগ যদি অতিরিক্ত কার্বন চলে আসে, অতিরিক্ত ময়লা হয়ে যায়, তখন কিন্তু তেল বেশি খাবে। এরপরে ইন্ডাক্টর যদি লিক টেস্ট বা তেল অতিরিক্ত সাপ্লাই দিচ্ছে, আমি আপনাদেরকে পরে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব ইন্ডাক্টর কিভাবে চেক করে এবং ইন্ডাক্টর তেল বেশি খেলে আমরা কিভাবে সেটা সমাধান করব। তো আমি আপনাদেরকে একটু বলে দিই যে আমরা কিভাবে বুঝতে পারি ইন্ডাক্টর তেল বেশি খায়। লিক টেস্ট মানে আপনি গাড়ি স্টার্ট বন্ধ করে দিল, অটোমেটিকলি ইঞ্জিনের মধ্যে তেল চলে যায়, যার কারণে ইঞ্জিন তেল বেশি খায়, সেটা আমরা সবাই সম্মুখীন হচ্ছি। তো লিক টেস্ট কিভাবে চেক করে আমি আপনাদেরকে সেটা মিটার মাধ্যমে খুলে ইন্ডাক্টর খোলার পরে আমি মিটারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব পরে আরেকটি ভিডিওতে, এখন দেখানো সম্ভব না। তো এরপরে তেল বেশি খাওয়ার আর কোনো কারণ নাই, আমি আপনাদেরকে বলতেছি তেল বেশি খাওয়ার কারণ হচ্ছে অক্সিজেন সেন্সর প্লাগ ইন্ডাক্টরের পরে রেস না হওয়ার কারণ কি, এই যে বাটারফ্লাই যদি অতিরিক্ত ময়লা হয়ে যায় তখন কিন্তু গাড়ির স্কেলারের রেস হবে না। অবশ্যই আপনাদের বাটারফ্লাই পরিষ্কার করতে হবে। যদি বাটারফ্লাই পরিষ্কার করে দেওয়ার পরে যদি রেস না হয় তাহলে আপনাদেরকে স্কেলারটা চেক করে নিতে হবে। যদি প্রথমত আপনারা বাটারফ্লাই খুলে এই যে বাটারফ্লাইগুলো পরিষ্কার করে দেবেন এবং এই সেন্সর খুলে পরিষ্কার করে দেবেন, সেন্সর দুটো করে পরিষ্কার করে দেবেন, বাটারফ্লাইগুলো পরিষ্কার করে দেবেন, অবশ্যই আপনাদের স্কেলারের সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে। তো আজকে এতটুকু। এই যে এরপর এটা হচ্ছে ম্যাপ সেন্সর, ম্যানিফোল্ড ম্যাপ সেন্সর, এই সেন্সরটা পরিষ্কার করে দেবেন, স্কেলারের সমস্যা থাকলে এই সেন্সরটা পরিষ্কার করে দেবেন। তো আজকে এতটুকু, সবাই সুস্থ এবং ভালো থাকবে। আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি একটা গাড়ি কী কারণে স্টার্ট হয় না এবং কী কারণে তেল বেশি খায় এবং কী কারণে রেস হয় না। তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এতটুকু, সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।